হ্যালো গাইস, আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো? অবশ্যই কিন্তু আপনাকেই বলছি, আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো? যদি অবশ্য আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাকে আধার অফিস থেকে কিন্তু নোটিশ অবশ্যই আসবে। আর আপনার আধার কার্ড অ্যাক্টিভ ইয়া ডিঅ্যাক্টিভ আছে কি করে অবশ্য চেক করবেন, সম্পূর্ণ প্রসেস পদ্ধতি কিন্তু অবশ্যই জানকারি দেব। যদি অবশ্য আপনার কাছে স্মার্টফোন থাকে তো বাড়িতে বসে কিন্তু আপনার আধার কার্ড অ্যাক্টিভ ইয়া ডিঅ্যাক্টিভ আছে অবশ্য চেক করতে পারবেন। তো সেই প্রসেস, সেই পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দেব। যদি অবশ্য চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। আপনাকে গুগলে আসতে হবে, সার্চ বক্সে সার্চ করতে হবে ইউআইডিএআই সার্চ করতে হবে আধারের সাইট। নিচে স্ক্রল করবেন, ফার্স্ট অপশানটায় কিন্তু ক্লিক করবেন। ওকে, আপনি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন, যে ভাষায় বুঝতে পারেন। ওকে, তো আমি ইংলিশটা সিলেক্ট করে নেব। ইংলিশটা সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন অপশান খুলে গেছে, ইউনিক ইউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধারের লিগ্যাল সাইট। ওকে, তো নিচের দিকে একটু স্ক্রল করব, নিচের দিকে অবশ্যই একটু স্ক্রল করব। ফার্স্টে আসছে আপডেট আধার, ফার্স্ট অপশানটা। সেকেন্ড অপশানটা যে আসছে দেখতেই পাচ্ছেন গেট আধার। গেট আধারের নিচে দেখতে পারবেন ডাউনলোড আধার বলে একটা অপশান শো করাচ্ছে। ওই অপশানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার। নিচের দিকে স্ক্রল করবেন, এই ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, এখানে সমস্ত ভেরিফাই ইমেল, ব্যাঙ্ক ডিটেল স্ট্যাটাস। নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি। পরিষ্কার বড় অক্ষরে লেখা আছে চেক আধার ভ্যালিডিটি লেখা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো অপশান চাইছে, এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা। আপনি আপনার ব্যক্তিগত আধার নাম্বার বসাবেন আর যে ক্যাপচাটা সাইডে আছে ওটা এখানে ফিল করবেন। আমি আধার নাম্বার বসাচ্ছি, আপনারা বসিয়ে নেবেন। ওকে, আমি আধার নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে। ক্যাপচাটা ফিল করব 7HDDLL। ওকে, প্রসিডে ক্লিক করে দেব। এই একটা আধার কার্ডের আইডি খুলছি, দেখতে পাচ্ছেন এই আধার কার্ড অলরেডি কিন্তু ভেরিফাই আছে আর অলরেডি কিন্তু রাইট চিহ্ন এটা দেওয়া আছে। এখানটায় অলরেডি কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছেন, আধার কার্ড কিন্তু রাইট চিহ্ন দেওয়া আছে। যে আধার কার্ড আপনি চেক করবেন, আপনার আধার কার্ড চেক করবেন, যদি রাইট চিহ্ন এখানে আসে তো আপনার আধার কার্ডে কোনো প্রবলেম নাই আর আপনার আধার কার্ড কিন্তু সব কিছু ওকে আছে। ওকে, এবার এই একটা আধার কার্ড, আরে একটা আধার কার্ড আমি অবশ্য চেক করব। তো এখান থেকে আমি কি করব, গো টু ড্যাশবোর্ডে অবশ্যই ক্লিক করে বেরিয়ে গিয়ে আরেকটা নতুন আধার কার্ড চেক করব, ওই আধার কার্ডে কি প্রবলেম। ওকে, তো আবার আমি চলে এসেছি, নিচের দিকে স্ক্রল করব আর চেক আধার ভ্যালিডিটি ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমি একটা নতুন আরেকটা আধার কার্ডের নাম্বার বসাবো আর ক্যাপচার কোড ফিল করব। ওকে, আগেরটা ছিল আলাদা আধার কার্ড, এটা আলাদা আধার কার্ড। আমি ক্যাপচার ফিল করে নেব LFLZ9H। প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেক আধার কার্ড, কিন্তু এই আধার কার্ড দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন দেওয়া আছে, এই আধার কার্ডও ওকে আছে। ওকে, কিন্তু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আলাদা কিছু কিন্তু লেখা আছে। ওকে, যদি অবশ্য আপনার আধার কার্ডের ওপরে যদি রাইট চিহ্ন দেওয়ার পরে কিন্তু নিচে কিছু লেখা থাকে তো এটা অবশ্য আপনাকে ফিল করতে হবে। দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টি POI, ডকুমেন্টস প্রুফ অফ অ্যাড্রেস POA আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস টু myAadhar.in ভিজিট নিয়ারবাই আধার সেবা কেন্দ্র। আপনাকে এটাই বলছে যে আপনার আধার কার্ড যে আপডেটের লাস্ট ডেট যে 14ই মার্চ অবধি আছে, আধার কার্ড আপনাকে আপডেট করতে হবে। আপনার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস, আপনার
অ্যাড্রেস প্রুফ আর আপনার নামে প্রুফ ডকুমেন্টসের সঙ্গে আপনার যে আপডেটের যে ডিটেলসটা ওটা আপনি আপডেট করেননি, সেই কারণের জন্য আপনাকে এখানটায় নিচে লিখে দিয়েছে। ওকে, তো প্লিজ যাদের রাইট চিহ্ন দেখানোর পরে এই অপশানটা শো করাচ্ছে, লেখাটা আসছে, তো আপনি আধার কার্ড আপডেট করেননি, তো আপনি আধার কার্ড আপডেটটা করে নেবেন। আপডেটটা করতে গেলে আপনার আই বটমে লিঙ্ক দেওয়া আছে, আমার ডিসক্রিপশানে চলে যাবেন, ডিসক্রিপশানে ভিডিও পাবেন, ওই ভিডিওতে কিন্তু দেখে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপডেট করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্য কিন্তু রাইট চিহ্ন দেওয়া আছে। যে সমস্ত ব্যক্তির আধার কার্ডে এখানে রাইট চিহ্নের বদলে কিন্তু ক্রস চিহ্ন দেখাবে, রাইট চিহ্নের বদলে যদি ক্রস চিহ্ন দেখায় তাহলে আপনার আধার কার্ড কিন্তু প্রবলেম আছে, আর আপনার বাড়িতে কিন্তু অবশ্যই নোটিশ আসবে বা আসছে। যাদের অবশ্য আধার কার্ডে এখানটায় রাইট চিহ্নের বদলে যদি ক্রস চিহ্ন আসে তো আপনার আধার কার্ডের প্রবলেম আসবে, আপনার বাড়িতে নোটিশ আসবে। আর যাদের রাইট চিহ্ন আছে, যদি এই লেখাটা আসছে তো অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড আপডেট করেননি, তো প্লিজ আপডেট করিয়ে নেবেন। আর লাস্ট ডেট হচ্ছে 14ই মার্চ। ওকে, লাস্ট ডেট 14 তারিখ অবধি, তো প্লিজ আপনি ওর আগে আপডেট করিয়ে নেবেন, বিনা পয়সায় হয়ে যাবে, না হলে কিন্তু পয়সা খরচা করতে হবে। ওকে, ও যাদের অবশ্য রাইট চিহ্ন আছে এখানটায়, ওদের চিন্তার কোনো কারণ নেই, টেনশনও কোনো নেই, ওদের আধার কার্ড ওকে আছে। আর যাদের আধার কার্ড এখানটায় এই রাইট চিহ্নের বদলে যদি ক্রস চিহ্ন আমি করছি, যদি এরকম বক্সের গোল চিহ্নের মধ্যে যদি ক্রস চিহ্ন আসে, তাহলে আপনার আধার কার্ডে প্রবলেম আছে। আপনার আধার কার্ডে কিন্তু আজ না কাল বা আপনার বাড়িতে চিঠি আসছে আধার সেন্টার থেকে, কোনো চিঠি অবশ্যই আসবে আধার সেন্টার থেকে। যাদের রাইট চিহ্ন আছে ওদের কোনো প্রবলেম নেই, তো অবশ্যই ফলো করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, পারলে আপনার আধার কার্ড চেক করবেন। আপনার বাড়িতে অবশ্যই 4-5 জন ফ্যামিলি আছে, সবার কিন্তু আধার কার্ড আছে। আপনি অবশ্য আধার কার্ডে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে যে প্রসেস বললাম সেই প্রসেস হিসাবে কিন্তু মোবাইলে গিয়ে বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ কি ডিঅ্যাক্টিভ আছে। ওকে, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ। যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানতে দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ব্যক্তিকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ও কিন্তু বাড়িতে বসে কিন্তু ওর আধার কার্ডটা কিন্তু অবশ্যই চেক করবে যে অ্যাক্টিভ কি ডিঅ্যাক্টিভ। ওকে, যদি অবশ্য আধার কার্ড আপডেট না করে সমস্ত রকম কিন্তু জিনিস কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে, ও জানতে পেরে যাবে। তো প্লিজ ভিডিওটা কিন্তু প্রত্যেক বন্ধু ভাইদের, প্রত্যেক অবশ্য বোনেদের কাছে শেয়ার করে দেবেন। ওকে, তো অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে আবার ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, টিপস আর ট্রিক্স নিয়ে আসি। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।